আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজাদার নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই সুজির রসবড়া পিঠাটি। তো জানি না এই পিঠাটি কে কে ট্রাই করেছেন। এই পিঠাটি এত মজা, এটা যখন আপনি মুখে দিবেন একদম মিলিয়ে যাবে। তো এটা আপনি বিকালের নাস্তায় বা মেহমান আপ্যায়নেও এই পিঠাটি আপনি তৈরি করতে পারেন। তো এই পিঠাটিকে সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি। এর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিব 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজি দিয়ে যে আরও 3 চামচের মতো সুজি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 5 চামচের মতো চিনি, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, তারপর দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি একটি ডিম ফেটিয়ে তারপর দিয়ে দিব। তারপর ফার্স্টে এই ডিমটাকে চামচ দিয়ে আমি সুজির সাথে একটু মিলিয়ে নিব। দেখুন এখনও কিন্তু এরকম ছাড়া আছে। তারপর এখানে আমি আরেকটি ডিম দিয়ে দিব। তারপর আরেকটি ডিম দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো প্রকার আমি পানি অ্যাড করিনি। এই যে দেখুন এরকম হবে ব্যাটারটা। তারপর এখন এটাকে আমি যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছি, তো সুজি যেহেতু ভিজলে একটু ফুলে যায়, তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এটা রেস্ট হতে এখানে আমি প্রায় 1 কেজি দুধকে জাল করে হাফ কেজির একটু বেশি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তারপর এই তো 10 মিনিট পর দেখুন সুজিটা একটু ফুলে গেছে। এখন এটাকে হাত দিয়ে একটু 2-3 মিনিটের মতো যেরকম করে মথে তারপরে যে এখানে তেল গরম করে আমি সুজির বড়াগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু মানে কি বলে বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো কিন্তু বেশি লাল লাল করা যাবে না। এই যে এরকম পিঠাগুলো দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। পিঠাগুলো যখন দিবেন তখন দেখবেন পিঠাগুলো এমনিতেই একাই ফুলে তেলের উপরে ভেসে উঠছে। তো এই যে দেখুন আমি সাদা করে ভেজে তুলে নিয়েছি। এই যে আমি সবগুলো ভেজে একইভাবে তুলে নিয়েছি। দেখুন এটা কতটা নরম ও তুলতুলে। এটা কিন্তু ইচ্ছে করলে আপনারা যদি আরেকটু ভেজে আরেকটু লাল করে কড়া করে ভেজে নেন তাহলে কিন্তু এমনিতে খেতে অনেক মজা লাগে। তো তারপর এই যে গরম দুধের মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে প্রায় 3 ঘন্টার মতো রেখে দেব দুধের মধ্যে। দেখুন 3 ঘন্টা পর পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তারপর আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই দেখুন পিঠাটা তৈরি হয়ে গেল। এই পিঠাটা এত মজাদার, এত সুস্বাদু যে এটা আপনি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো যারা মিষ্টি লাভার আছেন, যারা পিঠা লাভার আছেন, তো তারা কিন্তু এই পিঠার আইটেমটা তৈরি করে খেতে পারেন। দেখেন এটা ভিতরে কতটা রস ঢুকেছে এবং এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদের একটি পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা, আমি কিন্তু কোনো কিছু করিনি, ফাস্ট ফরওয়ার্ড কিছু করিনি। যে দেখুন এটা কতটা ইজিলি কেটে যাচ্ছে। এই দেখুন এটার ভিতরে কি পরিমাণ নরম তুলতুলে একদম। দেখুন এই যে হাত দিয়ে একদম মিশে যাচ্ছে, একদম সফট। তো এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে এই সুজির রস ভরা পিঠা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।